নমস্কার বন্ধুরা, পিঙ্কি বনিক্স কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ একটা অসাধারণ রেসিপি নিয়ে এসেছি, যা খেলে মুখে গলে যাবে। আলু মটন কিমা কাবাব। বিশেষ কোনো টি পার্টি বা এখন যে রোজা চলছে তাতে ইফতারের জন্য এই কাবাবটা আপনারা বানিয়ে দেখতে পারেন, জমে যাবে খাবার। আমি এর জন্য 3 টেবিল চামচ বেসন শুকনো খোলায় ভেজে নিয়েছি। এখানে নিয়েছি 200 গ্রাম মটন কিমা, একটা আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি, 4-5 টুকরো পেঁপে গ্রেট করে নিয়েছি, 1 মুঠো ধনেপাতা পুদিনা পাতা নিয়েছি, 2টো পেঁয়াজকে ছোট ছোট কুচি করে নিয়েছি, একটা লেবু আর 1 ইঞ্চি আদা, 4-5টা রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা, এগুলো সব গ্রেট করে নেব। নিয়ে এইগুলোকে আমি ভালো করে কিমার সাথে মাখিয়ে নেব। প্রথমে লেবুটা প্রেস করে নিয়েছি, এরপরে সমস্ত উপকরণগুলোকে ভালো করে কিমার সাথে মাখিয়ে নেব। যত ভালো করে মাখানো হবে কিমাটা তত সফট হবে, খেতেও ভালো লাগবে। সমস্ত উপকরণগুলোর টেস্ট প্রপারলি বোঝা যাবে। আমি এভাবে মেখে আধ ঘন্টার জন্য রেখে দেব। এখানে আমি ওই ভাজা বেসন, জিরে গুঁড়ো, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো নিয়েছি। 1 চামচ ঘি দেব। এই সমস্তটা দিয়ে আধ ঘন্টা পরে আবার আমি কিমাটাকে ম্যারিনেট করব। এর মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম, তার সাথে এটা বাইন্ডিংসের জন্য দিয়েছি। আমি আবার এই কিমাটাকে ভালো করে এই স্পাইসগুলো দিয়ে মাখিয়ে নেব। এই কিমা কাবাবটা দারুণ খেতে হয়। এভাবে আমি মাখিয়ে নিয়েছি। যত মাখাবেন তত এর টেস্ট বাড়বে। আর দেবো এর মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়েও মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে 15 মিনিটের মতো রেখে দেবো আমি। এখানে আমি 1 টেবিল চামচ সাদা তেল আর 1 টেবিল চামচ ঘি নিয়েছি ভাজার জন্য। কাবাবটা শ্যালো ফ্রাই করব, ডিপ ফ্রাই করব না। ভেজা হাতে এইবার অল্প অল্প মাখা কিমাটাকে নিয়ে এরকম স্প্রেড করে নিয়ে আমি তাওয়াতে বসিয়ে দেব, ভাজার জন্য দিয়ে দেব। একটু ফাঁক ফাঁক করে দিতে হবে। ফ্লেমটা মিডিয়াম আঁচে থাকবে। প্রথমে এক সাইড একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে সময় দিতে হবে। 5 মিনিটের মধ্যে নাড়াচাড়া এটা করা যাবে না, কেননা খুবই নরম হয়, তো নাড়ালে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। 5 মিনিট পরে আমার দেখুন একটা পিঠ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আমি এবার উল্টে দিচ্ছি, আর উল্টে দিয়ে একটু প্রেস করে দেবো, হালকা হালকা প্রেস করে দেবো, যাতে ভেতর পর্যন্ত এটা ভালো করে কুক হয়ে যায়। আমার দুটো পিঠই লালচে করে ভাজা হয়ে গেছে। দেখুন, মোটামুটি 10 মিনিট মতো সময় লেগেছে আমার। দেখুন আমার দুটো পিঠই খুব সুন্দর গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। আর 2-3 মিনিট রাখবো যাতে সাইডগুলো একটু ভাজা ভাজা মতো হয়ে যায়। বাকি যেটুকু ছিল সেটুকু আমি ভেজে নিচ্ছি।
বাকিগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবার দেখুন আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয় এটা খেতে। তৈরি হয়ে গেছে আমার আলু মাটন কিমা কাবাব। এখানে আমি পেঁয়াজের রিং আর লেবুর স্লাইস দিয়ে পরিবেশন করছি। আপনারা এর মধ্যে হারি চাটনি বা টমেটো সস দিয়েও পরিবেশন করতে পারেন। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ।